আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকে ২৭৭তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই বাড়িতে অনুষ্ঠান হচ্ছে। অর্জুনের মা সব মেহমানদেরকে ওয়েলকাম জানিয়ে তাদেরকে ভেতরে আনছে। ওদেরকে মিষ্টি রেডি হচ্ছে অনুষ্ঠানের জন্য, কিন্তু যেই না সে তার স্মৃতিতে সিঁদুর দিতে যাবে অমনি অর্জুন এসে তার হাত ধরে ফেলে। তারপর অর্জুন মিষ্টিকে বলে, ওয়াও ভালো মেয়ে, ইউ আর সো প্রিটি, এ বলে দুজনেই হাসে। তারপর অর্জুন আবারও বলে, ভালো মেয়ে, আজকে তোমার রেডি হতে আমি তোমায় হেল্প করি প্লিজ। মিষ্টি তাকে ইশারা করে বোঝায় হ্যাঁ। তারপর অর্জুন হাত পাতে মিষ্টি তার হাতের মধ্যে সিঁদুরের কৌটোটা দিয়ে দেয়, আর অন্য হাতে অর্জুন মিষ্টির হাত ধরে নেয়। তারপর সে তাকে দাঁড় করিয়ে মিষ্টির স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয়। মিষ্টি তো খুশিতে কান্না করে দেয়। অর্জুন তাকে কাঁদতে দেখে বলে, সরি, আমি কি কিছু ভুল করেছি? মিষ্টি বলে, অর্জুন, আপনার নামে সিঁদুর আমার লাইফের প্রত্যেকটা কদমকে সত্যি করে, এটা ভুল কি করে হতে পারে? অর্জুন বলে, এই সিঁদুর কি তোমার জন্য অনেক মূল্যবান ভালো মেয়ে? মিষ্টি বলে, আমার এই সিঁদুরের কসম অর্জুন, নিজের অপমান কখনো মিষ্টি মাইন্ড করবে না, কিন্তু আমার সিঁদুরের অপমান কখনো আমি হতে দিব না। অর্জুন, আমি আপনাকে অনেক তাড়াতাড়ি সুস্থ করে দেখিয়ে দিব। তারপর অর্জুন অনেক কথা বলে, মিষ্টিকে হাসাতে থাকে। মিষ্টি বলে, আমার স্টুপিড বয়, এই বলে তাকে জড়িয়ে ধরে। ওদিকে অনু অনেক বেশি সাজুগুজু করে। ফুপু তাকে বলে, বাহ, এত সাজুগুজু করছো যে অর্জুন তো তোর দিকে ফিরেও তাকাবে না। অনু বলে, এখন আমার ওই পাগলের প্রতি কোনো ইন্টারেস্ট নেই মাসি, যদি ইন্টারেস্ট আছে তাহলে ওকে আরও বেশি করে পাগল বানিয়ে রাখার মধ্যে, আর ওর কোটি টাকার সম্পত্তি নিজের নামে করে নেওয়ার মধ্যে। ফুপু বলে, রাম ভালো করে মিষ্টি যদি ওকে ঠিক করে দেয় তো? না মাসি, আমি থাকতে তুমি আমার ওপরে সন্দেহ করছো, নট ব্যাড, এরকম আমি কোনোদিনও হতে দিব না। আচ্ছা এখন বাদ দেন, চলো নিচে যাই। ফুপু কিছু একটা বলে বিড়বিড় করে বলে। অনু বলে, কি বলছেন ফুপু? বলে, না কিছু না, আমি বলছিলাম চলো নিচে যাই। এই বলে তারা দুজন নিচে যায়। এদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সবাই নাচ গান মজা করতে থাকে। তারপর মিষ্টি আর অর্জুন একসাথে আসে। তারপর অর্জুনের মা তাদেরকে দেখি তাদের দিকে এগিয়ে গিয়ে তাদেরকে নিয়ে আসে। তারপর মিষ্টি আর অর্জুনও ডান্স করতে থাকে। অনু নাচতে নাচতে মনে মনে বলে, তোর এই হাসি আমি কেড়ে নিয়ে ছাড়ব, আমি অর্জুনকে কখনো সুস্থ হতে দিব না। তারপর মিষ্টি মনে মনে বলে, এই বাড়িতে যদি কেউ পাগল আর অসুস্থ আছে তাহলে ওইটা তুই প্রিয়া, চিন্তা করিস না, তোর পার্মানেন্টলি চিকিৎসা করানোর জন্য মিষ্টি মাইন্ড করবে না। তারপর মিষ্টি বাহিরে যায়, একটা লোক আসে আর তাকে বলে, মা কেন আমার দ্বারা এই পাপ করাচ্ছ? মিষ্টি বলে, আঙ্কেল আমার কথা শুনুন, আপনি একদম চিন্তা করবেন না, আমার কিচ্ছু হবে না, আমার অর্জুন আমাকে কিচ্ছু হতে দিবে না, শুধু আপনি আমার উপর বিশ্বাস রাখুন। তারপর সেই লোকটা বলে, যদি ধরা পড়ে যায় জীবনের ছুটি হয়ে যাবে। মিষ্টি বলে, যা কিছু হবে আমি দায়ী থাকব, আপনি শুধু আমার উপর বিশ্বাস রাখুন প্লিজ, আপনি প্লিজ আমাকে নিজের মেয়ে মনে করে আমার হেল্পটা করুন, আমার কথা বিশ্বাস করুন, আমার অর্জুন আমাকে কিচ্ছু হতে দিবে না। তারপর লোকটা বলে, ঠিক আছে, যেটা তুমি ভালো মনে করো। এদিকে অর্জুন মিষ্টিকে খুঁজতে থাকে আর ডাকতে থাকে। ওদিকে মিষ্টি হাত জোর করে মাতা রানীর সামনে প্রার্থনা করছে। ওদিকে অর্জুন বলে, মনে হয় রুমেই আছে, গিয়ে দেখে আসি। ঠিক তখনই অনু এসে অর্জুনকে বলে, অর্জুন, ডান্স করার জন্য মিষ্টিকে খুঁজছো? সারাদিন তোমার জন্য উপোস করবে, এখানে তুমি তাকে কি করে দেখবে? মনে হয় এখানে কোথাও কোনায় আছে। অর্জুন বলে, এখানে তো সবাই আছে, আর ওকে উপোস করতে কে বলেছে? অনু বলে, ও উপোস তোমার জন্য রেখেছে অর্জুন, যাতে তুমি জলদি ঠিক হয়ে যাও। আমার কাছে একটা আইডিয়া আছে যেটাতে মিষ্টিকে উপোস রাখতে হবে না, আর তুমিও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, বুঝছো? এক কাজ করো, তুমি ওইখানে গিয়ে বসো, আমি এখনই ওষুধ নিয়ে আসছি। তারপর ওদিকে মিষ্টি যেখানে আছে সেখানকার দেওয়ালটা পুরোটাই তুলে দেওয়া হয়। মিষ্টিও এটার ভেতরে আছে। তারপর এদিকে অনু অর্জুনের জুসে কিছু একটা মিশিয়ে বলে, এই ওষুধ সবকিছু ঠিক করে দিবে। অর্জুন, কিন্তু তোমার না, আমার লাইফ। মিষ্টি তোমাকে যতটা শুধরে নিবে ঠিক ততটাই তুমি বিগড়ে যাবে, জলদি খাও এটা, কেননা আমি তোমার বিগড়ে যাওয়া দেখার জন্য ওয়েট করছি। ওদিকে মিষ্টিকে রেখে বাহির থেকে বন্ধ করে দেয় সেই লোক দুটো। মিষ্টির ভেতর থেকে বলে, আমি শুনেছি যে লোকের স্মৃতিশক্তি হারিয়ে যায়, যদি সেই ঘটনা পুনরায় রিপিট করা হয় তাহলে স্মৃতিশক্তি আবারও ফিরে আসতে পারে, আর আমার অর্জুনের স্মৃতিশক্তি নিশ্চয়ই আসবে। সেই লোকটা বাহির থেকে বলে, আপনি আর একবার ভেবে নিন, আপনার হালত অনেক খারাপ আছে। মিষ্টি বলে, আমার অর্জুন আমাকে বাঁচাতে নিশ্চয়ই আসবে, আপনি শেষ ইটটাও লাগিয়ে দিন। এদিকে অনু অর্জুনকে সেই ওষুধটা খেতে দেয় আর বলে, এই নাও তোমার ওষুধ। অর্জুন নিতে যায় আর কিছু একটা মনে করে বলে, অনু, তোমার ওষুধ সবসময় তেতো লাগে, আর ভালো মেয়ের ওষুধ মিষ্টি লাগে। অনু রেগে যায়, কিন্তু সে তার রাগ কন্ট্রোল করে আর বলে, অর্জুন, মিষ্টি তোমার জন্য উপোস করেছে, আর তুমি তার জন্য এই ওষুধটা খেতে পারবে না? ওদিকে মিষ্টি তার মনে পুরো বিশ্বাস নিয়ে অর্জুনের অপেক্ষা করতে থাকে। তারপর সেই শেষ ইটটাও গেঁথে দেয় আর বলে, হে মাতারানী, তুমি ম্যাম সাহেবের রক্ষা করো। এদিকে মিষ্টি বলে, অর্জুন আসবে, আমার অর্জুন ঠিক আসবে আমাকে বাঁচাতে, আমার ভিতরে এই বিশ্বাস আমি বাঁচিয়ে রাখবো মা, আর উনি আসা পর্যন্ত আমাকেও তুমি বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনার মা। এই বলে হাত জোর করে মাতারানীর কাছে প্রার্থনা করতে থাকে। অর্জুন জুসের গ্লাসটা হাতে নিয়ে আছে আর অনু অপেক্ষায় আছে কখন সেটা অর্জুন খাবে। অর্জুন খেতে নেয় সে জুসটা, কিন্তু সে কেমন একটা গন্ধ পেয়ে বলে, এটা থেকে তো একটা বাজে গন্ধ আসছে, তুমি খাও।
এ বলে সে টেবিলের ওপর রাখে। অনু বলে কি হয়েছে অর্জুন? আচ্ছা এক কাজ করি, আমিও এক গ্লাস নিয়ে আসি, তারপর আমরা দুজনে একসাথে ওষুধ খাবো, ঠিক আছে? তুমি এখানে থাকো, আমি এখনই আসছি। এই বলে সে সেখান থেকে চলে যায় এক গ্লাস জুস আনার জন্য। তারপর বলে এই দেখো এখন সেম ওষুধ আমাদের, তোমাকে একলা ওষুধ আর খেতে হবে না, আমিও তোমার সাথে খাবো, এই নাও। এই বলে সেই জুসটা তার হাতে ধরিয়ে দেয় আর তাকে ফোর্স করতে থাকে খাওয়ার জন্য। এদিকে মিষ্টি হাত জোর করে মনে মনে বলছে, আপনার স্মৃতিশক্তি ফিরিয়ে আনার জন্য আমাকে এটা করতেই হবে অর্জুন, দেরি করে ফেলবেন না অর্জুন, প্লিজ জলদি এসে যান, আপনার ভালো মেয়ের কাছে তাড়াতাড়ি আসেন। যেই অর্জুন জুসটা খেতে যাবে তখনই অর্জুনের বাবা মিষ্টিকে ডাকতে থাকে। সেটা শুনে অর্জুন বলে ভালো মেয়েকে তো বাবা খুঁজছে, আমিও বাবাকে গিয়ে হেল্প করি ভালো মেয়েকে খুঁজতে। যেই না সেই যেতে নেয় অমনি অনু তাকে থামিয়ে বলে অর্জুন কি হয়েছে, তুমি এরকম করে কোথায় যাচ্ছ? অর্জুন বলে বাবা ভালো মেয়েকে খুঁজছে, আমিও যাচ্ছি, দাঁড়াও। তারপরে সে মনে মনে বলে এই মিষ্টি বারবার আমার কাজকে বাধা দেয়। তারপর সেখানে ছোট দাদি আর বাবা আসে। ছোট দাদি অর্জুনকে জিজ্ঞেস করে তুই এখানে কি করছিস? অর্জুন আমি তো মনে করেছিলাম তুই হলে আছিস সবার সাথে। অর্জুন বলতে নেই যে অনু তাকে ওষুধ খাওয়ানোর জন্য এখানে নিয়ে আসছে, কিন্তু অনু তাকে বলতে না দিয়ে বলে আরে নানি, আমরা তো এখানে এমনি এসেছি, শুধু খেলছিলাম, আমি আর অর্জুনকে নিয়ে আসছিলাম। এখনই অর্জুনের বাবা বলে তুমি কোথাও মিষ্টিকে দেখেছ? আচ্ছা আমি দেখে নিচ্ছি। এই বলে অর্জুনের বাবা চলে যায়। টাইম হয়ে যাচ্ছে, বেশি কোথায় চলে গেছে, তার মানে মিষ্টি কোথায় গেছে কেউ জানে না। এই সুযোগে আমায় অর্জুনকে ওষুধ খাওয়াতে হবে। আচ্ছা আমি হলে যাচ্ছি, তোমরা দুজনে এসো। অনু তাড়াতাড়ি করে ছোট দাদিকে বলে আচ্ছা দাদি তুমি যাও, আমরা আসছি। তারপর ছোট দাদি সেখান থেকে চলে যায়। অনু অর্জুনকে বলে অর্জুন আমরা এক কাজ করি, আমরা এখনই চলে যাই, তার আগে তুমি তাড়াতাড়ি ওষুধটা শেষ করো। তারপর অনু তার হাতে জুসের গ্লাস ধরিয়ে দেয় আর বলে এই নাও তোমার ওষুধ, খেয়ে নাও। তারপর অনু গুলিয়ে ফেলে অর্জুনের গ্লাস কোনটা আর তার গ্লাস কোনটা। তারপর অর্জুন বলে দাঁড়াও আমি এখনই বের করে দিচ্ছি তোমার কোনটা গ্লাস। তারপর অর্জুন তার বাচ্চামো করে সবকিছু গড়বড় করে দেয়। এগুলো সব অনুর মাথার উপর দিয়ে যাচ্ছে। অনু মনে মনে বলে এই সুস্থ হোক বা না হোক, কিন্তু আমাকে পাগল ঠিকই করে দিবে। এখন আমি কি করে চিনব যে আমার জুস কোনটা আর তার ওষুধ কোনটা? ওদিকে মিষ্টির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তবুও সে হাল ছাড়ছে না, হাত জোর করে মাতা রানীর কাছে প্রার্থনা করেই যাচ্ছে। তারপর ওদিকে অর্জুন অনুকে বলে ও হ্যালো, তুমি আগে তোমার গ্লাস খুঁজে নাও, তারপর আমাকে ডাক দিও, আমি এসে আমার ওষুধ খেয়ে যাব। তারপর সে সেখান থেকে চলে যায়। অনু তো রেগে যায় আর বলে এই পাগল আমাকে পাগল করে ছাড়বে। তারপর অর্জুন হলে আসে, তাকে দেখে বড় দাদিকে জিজ্ঞেস করে আরে অর্জুন বৌমা কোথায়? অর্জুন বলে আমিও জানি না, আমি তাকেই খুঁজছি দাদি, ওর উপোস ভাঙার পর আমি ওর সাথে খেলার কথা ছিল। ওদিকে মিষ্টিও অর্জুনের অপেক্ষা করছে। তো বন্ধুরা আজকের পর্বের সমাপ্তি এখানে হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।